Hello viewers, assalamu alaikum. Welcome back to Sapu English Learning Home and with my YouTube channel. This is Sapu sir with you. Dear learners and viewers, how are you today? I am okay. Okay? Dear learners, going on narration. Today I will discuss passage narration and I will solve passage narration. Okay? So viewers, আমরা বিগত দিনে বিভিন্ন পার্টের মাধ্যমে আমি ডিটাচড ন্যারেশন সেন্টেন্স আকারে ব্যাখ্যা করেছিলাম। আমি পার্ট করে ভিডিও আপলোড করেছি তোমাদের সুবিধার্থে। আমি এখন দু একটা প্যাসেজ ন্যারেশন বিগত বোর্ডে পরীক্ষায় এসেছে, এসএসসি পরীক্ষাতে, সেটা আমি প্র্যাকটিস করব এবং কিভাবে সহজে শর্ট টেকনিকে আনসার করা যায় বা আমাদের বোধোদয় হয় সে লক্ষ্যে আমি এখন আলোচনা করব। আশা করি তোমরা উপকৃত হবে। তো ওকে ভিউয়ার্স, দেখি আমরা। এটি দিনাজপুর বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ডে এসেছে, বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে আসে। তো আমরা দেখি আমি কোন ন্যারেশনের টেক্সটটা লিখেছি। দি স্ট্রেঞ্জার সেইড টু দ্য বয়। আমি আগে সম্পূর্ণ প্যাসেজ ন্যারেশনটি পড়ে নিই। স্ট্রেঞ্জার অপরিচিত, আগন্তুক, নিউকামার। দি স্ট্রেঞ্জার সেইড টু দ্য বয়। স্ট্রেঞ্জার বালকটিকে বলল, ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল? তুমি কি আমাকে এই কাছের হোটেলটি সম্পর্কে টেল মি দ্য ওয়ে দ্য নিয়ারেস্ট হোটেল, এই হোটেলে যাওয়ার, কাছের হোটেলে যাওয়ার পথটি আমাকে তুমি বলতে পারো? কিভাবে যেতে হয়, কোন দিক দিয়ে যেতে হয় এটা। তাহলে আমরা এই দি স্ট্রেঞ্জার সেইড টু দ্য বয়, দি স্ট্রেঞ্জার পেয়েছি আমরা রিপোর্টিং স্পিচ। এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট স্পিকার, আর রিপোর্টিং স্পিচের অবজেক্ট দি বয় লিসেনার। ওকে, তাহলে আমরা একটা পেয়েছি হোটেল, এটা RS রিপোর্টেড স্পিচ। ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল? প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইনভার্টেড কমা শেষ। সো এই স্ট্রেঞ্জার এই বালকটিকে এই প্রথমে একটি কথা বলেছে, আবার ইনভার্টেড কমা শুরু। ইয়েস স্যার, কমা আই ক্যান, হ্যাঁ আমি বলতে পারি। ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল অন ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট? হ্যাঁ স্যার আমি বলতে পারি। আপনি কি ওই হোটেলটি চান যেটিতে আপনি রাত্রি যাপন করতে পারেন? তাহলে এই ইয়েস স্যার আই ক্যান, আমি পারি। ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট? সো তাহলে এটা বলছে কে? সেইড দ্য বয়। তাহলে বালকটি দুইটা কথা বলছে। ইয়েস স্যার আই ক্যান, এটি একটি বাক্য, আর ডু ইউ ওয়ান্ট এ রেসিডেন্সিয়াল অন ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট, এটি আর একটি বাক্য। ওকে, এটা একটা রিপোর্টেড স্পিচ, এটাও একটা রিপোর্টেড স্পিচ। আর RS রিপোর্টেড স্পিচ। ওকে, তাহলে এই সেইড দ্য বয় এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ওকে, পরবর্তী আমি বাক্যটি দেখি। আই ডোন্ট ওয়ান্ট টু স্টে দেয়ার। আমি এখানে অবস্থান করতে চাই না। বাট আই অনলি ওয়ান্ট এ মিল। আমি শুধুমাত্র নাস্তা করতে চাই বা আমি কোনো একটি খাবার খেতে চাই। রিপ্লাইড দ্য ম্যান, লোকটি বলল। তাহলে এই লোকটি, এটা একটা রিপোর্টেড স্পিচ, এটা একটা রিপোর্টিং স্পিচ। ঠিক আছে? ওকে, আবার ইনভার্টেড কমা শুরু। প্যারাডাইস উইল বি বেটার ফর ইউ। প্যারাডাইস একটা হোটেলের নাম। প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ। প্যারাডাইস গার্ডেন তোমার জন্য, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। সেইড দ্য বয়। তাহলে এটা একটা রিপোর্টিং স্পিচ, এটা একটা রিপোর্টেড স্পিচ। ওকে, আমরা পেয়ে গেলাম।
তো ডিয়ার লার্নার্স, আমরা বক্তা এবং শ্রোতা অর্থাৎ স্পিকার এবং লিসেনারটি পেয়ে গিয়েছি। তাহলে কথা হচ্ছে স্ট্রেঞ্জার আর বালকের মধ্যে। তো আমরা লিখি দি বয়, এটা ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলেছে। তাহলে আমরা লিখি দি স্ট্রেঞ্জার asked the boy অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে ইফ বসে, কনজাংশন হিসেবে বাক্যের মাঝখানে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট হচ্ছে হি হচ্ছে ব্র্যাকেটে দেখাই দি বয়, হি ক্যান থাকলে কুড টেল, হি কুড টেল মি, ফার্স্ট পারসন অবজেক্ট হিসেবে আছে, থাকলে সাবজেক্ট অনুসারে সাবজেক্ট হচ্ছে দি স্ট্রেঞ্জার, তার পরিবর্তে লিখবো আমরা হিম ব্র্যাকেটে দেখাই দি এস, স্ট্রেঞ্জার হিম টেল হিম দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট হোটেল। ওকে, এক বাক্য শেষ করেছি আমরা। ইয়েস স্যার, আই ক্যান। ডু ইউ want a residential on in which you can spend the night, said the boy. তাহলে বালকটি বলতেছে হ্যাঁ স্যার আমি পারি। তাহলে এই স্যার এটা পরিবর্তে আমরা উইথ রিসপেক্ট লিখতে পারি, আবার স্যার অ্যাড্রেস করতেছে সেটাকে আমরা অ্যাড্রেসিং অ্যাজ দিয়েও করতে পারি, যেভাবে আমরা লিখবো রাইট। এই ইয়েস থাকলে আমরা জানি, শিখেছি আমি বিগত ভিডিওতে আপলোড করেছি তোমাদেরকে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ বা অ্যাফার্মেটিভলি রিপ্লাইড আমরা লিখতে পারি। তো আমরা লিখব দি বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এই স্যারের পরিবর্তে আমরা লিখব উইথ রেসপেক্ট। এবার পরে যে আমি বলেছিলাম স্যারের পরে ইয়েস বা নোর পরে যদি কোনো অংশ থাকে তাহলে দ্যাট দ্বারা যোগ করতে হয়, দ্যাট আই ফার্স্ট পারসন সাবজেক্ট, হি ব্র্যাকেটে আমরা দেখাই দেবো বয়, হি কুড, ক্যান রয়েছে তাহলে কুড। ওকে, ক্যান থাকলে কুড হবে, যেহেতু আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স। ওকে, কুড। ডু ইউ ওয়ান্ট দ্বিতীয় বাক্য শুরু হলে তাহলে অ্যান্ড অলসো, দ্বিতীয় বাক্য শুরু হলে অ্যান্ড অলসো, এটা ইন্টারোগেটিভ তাহলে আমরা লিখবো আস্কড, অ্যান্ড অলসো আস্কড if he ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে, অবজেক্ট হচ্ছে আমাদের কে, অবজেক্ট হচ্ছে দি স্ট্রেঞ্জার। বালকটি যেহেতু উত্তর দিচ্ছে আমাদেরকে, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে বালক আর অবজেক্ট হচ্ছে উত্তর দিচ্ছে কাকে, স্ট্রেঞ্জারকে। ইফ হি wanted a residential on in which he, সেকেন্ড পারসন অবজেক্ট তাহলে স্ট্রেঞ্জার, হি ক্যান রয়েছে কুড spend the night. ওকে, রাইট। এবার আসি আমরা, এটি শেষ। I don't want to stay there but I only want a meal, replied the man. লোকটি উত্তর দিল যে অর্থাৎ এই স্ট্রেঞ্জার, দি ম্যান replied that
আমাদের এই যে রিপ্লাইড রয়েছে ওই রিপ্লাইডকে রেখে দিলাম, রিপ্লাইড দ্যাট আই ডোন্ট ওয়ান্ট টু, তাহলে হি হচ্ছে এই ম্যান, হি ডিডেন্ট ফার্স্ট পারসন, তাহলে হি লিখেছি, হি ডিডেন্ট want to stay there but conjunction but থাকলে আমরা লিখতে পারি দ্যাট ইজ হয়, আমি আগে শিখিয়েছি আগের ভিডিওতে আমার, দ্যাট ইজ হয় হি আই রয়েছে, তাহলে হি অনলি want, তাহলে পাস্ট টেন্স করে দিতে হবে wanted a meal, ওকে, ফুল স্টপ দিয়ে দিলাম। প্যারাডাইস গার্ডেন উইল বি বেটার ফর ইউ সেড দ্য বয়, তাহলে বালকটি বলল, দি বয় সেড দ্যাট, আপনি এখানে রিপ্লাইও লিখতে পারেন, রিপ্লাইড, দি বয় সেড বা দি বয় টোল্ড হিম এরকমও লিখতে পারেন, দি বয় সেড দ্যাট, আমরা প্যারাডাইস থার্ড পারসন আমরা বসিয়ে দেব থার্ড পারসন, প্যারাডাইস গার্ডেন উইল আছে, তাহলে উড বি বেটার ফর ইউ সেকেন্ড পারসন, তাহলে অবজেক্ট অনুসারে স্ট্রেঞ্জারের পরিবর্তে হিম। ওকে, এই হচ্ছে ডিয়ার লার্নার্স প্যাসেজ নারেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর কোনো ব্যতিক্রম বা স্বাভাবিক একটা বিষয়ে আশা তোমরা উপকৃত হলে আমি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করব। নেক্সট ক্লাসে আমি অনুশীলন করব, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।